হ্যালো বন্ধুরা, উড়ান সিরিয়ালের আজকের এপিসোডে দেখানো হয়েছে মহারাজ পূজারিনীকে বলে, আমার গাড়িটা আপনার কি ক্ষতি করেছে শুনি? গাড়িটাকে কেন আপনার পছন্দ নয়? নাকি এই সারথিকেই আপনার পছন্দ নয়? পূজারিনী বলে, এত কথা বলে তো এখন আর লাভ নেই, অন্য কোনো উপায় নেই, বুক যখন করেছি এই গাড়িতেই যেতে হবে। মহারাজ তখন পূজারিনীকে বলে, আপনারা কোথায় যাবেন বলুন তো? পূজারিনীর বোন বলে, ওই যে মুখার্জিদের সিঁদুর নামের যে বাড়িটা বিয়ের জন্য ভাড়া দেওয়া হয়, আমরা ওইখানে যাব। মহারাজের তখন নিজের বাবার কথা মনে পড়ে যায়। আরে সোমনাথের বিয়ের জন্য তো ওই বাড়িটাই ভাড়া করা হয়েছে। মহারাজ তখন পূজারিনীকে বলে, আরে ওটা তো বিয়ে বাড়ি, আপনাদের নিমন্ত্রণ আছে বুঝি? কিন্তু বিয়ে তো হবে রাতে, এত সকাল সকাল দিনের বেলা আপনারা কেন যাচ্ছেন? ও বুঝেছি, লাঞ্চ টাইম থেকেই গপাগপ খাওয়া শুরু করবেন। পূজারিনী বলে, আপনি এত কথা বলেন কেন বলুন তো? মহারাজ তখন মনে মনে ভাবতে থাকে, বাবা এদেরকে কেন নিমন্ত্রণ করেছে? ও বুঝেছি, সেই দিন এই মেয়েটা বাবার পার্স দিয়েছিল, তাই হয়তো বাবা নিমন্ত্রণ করেছে, নাকি কনেপক্ষর কেউ। পূজারিনী তখন মহারাজকে বলে, আপনি কি এখানেই দাঁড়িয়ে থাকবেন? মহারাজ তখন পূজারিনীকে বলে, আমার ঠাম্মি একটা কথা বলে জানেন তো, মানুষের স্বভাব কখনো বদলায় না, আমি ভেবেছিলাম আপনি খানিকটা বদলে গেছেন। পূজারিনী বলে, সেটা তো আমিও ভেবেছিলাম আপনি বদলে গেছেন, কিন্তু তা তো বদলাননি। তখনই পূজারিনীর মা চলে আসে। পূজারিনীর মা এসে বলে, কি এখানে? মহারাজ বলে, কি আর করবেন বলুন, আমাকে কিছু সময় সহ্য করতে হবে, এছাড়া তো উপায় নেই, আমার গাড়িতেই যেতে হবে। এরপরেই মহারাজ পূজারিনীর পুরো পরিবারকে বিয়েবাড়িতে নিয়ে যায়। বিয়েবাড়ির দরজার সামনে গাড়ি দাঁড় করিয়ে বরকনের ছবির দিকে তাকাতেই মহারাজের চোখ তো কপালে।